আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি আপনাদের বন্ধু সুমন সাহা। আজকে আমরা শিখব ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্স। টিডিএস সম্বন্ধে কিছু জানবো, অ্যাডভান্স ট্যাক্স সম্বন্ধে কিছু জানবো এবং সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স সম্বন্ধে আজকে আমরা কিছু জানবো। তাহলে আমরা আজকে ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্স শিখব ইনকাম ট্যাক্সের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে অনেকে ইনকাম ট্যাক্স সম্বন্ধে শিখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনে প্রেস করবেন, যাতে তাহলে আমরা নেক্সট ভিডিও যখন আপলোড করব সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। তাহলে আজকে আমরা শিখছি ইনকাম ট্যাক্সের বিভিন্ন টাইপ, টিডিএস, অ্যাডভান্স ট্যাক্স এবং সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের বেসিক কিছু জিনিসপত্র, এবং সেটি সম্পূর্ণ বাংলায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আজকে আমরা শিখে নিই টিডিএস সম্বন্ধে। ধরুন মিস্টার এ আর মিস্টার বি দুজন পার্সন আছে। আগে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। ধরুন মিস্টার এ কী করছে, মিস্টার বিকে কিছু সার্ভিস দিচ্ছে। কী সার্ভিস দিচ্ছে? কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করছে মিস্টার এ মিস্টার বিকে। যখন প্রোভাইড করছে সার্ভিস, তার বিনিময়ে সে কিছু টাকা নেবে, বিনা পয়সা তো সে সার্ভিস দেবে না। তাহলে মিস্টার বি কী করবে? তাই কিছু সার্ভিসের জন্য কিছু চার্জ দেবে। তাহলে মিস্টার বি কী করবে? সার্ভিসের জন্য কিছু চার্জ দেবে। ধরি কনসালটেন্সি সার্ভিসের উপরে টিডিএস কাটা হয় 10%। তাহলে মিস্টার এ কনসালটেন্সি সার্ভিস দিচ্ছে। ধরিন এই কনসালটেন্সি সার্ভিস বাবদ মিস্টার বি মিস্টার একে 10,000 টাকা পেমেন্ট করবে। কিন্তু টিডিএস 10%, অর্থাৎ টিডিএস 1,000 টাকা কাটা যাবে, কেটে মিস্টার বি মিস্টার একে 9,000 টাকা পেমেন্ট করবে। এবং যে 1,000 টাকা টিডিএস যে কাটলো, সেই 1,000 টাকা সে মিস্টার বি গভর্নমেন্টকে জমা করবে। তাহলে বিষয়টি আরেকবার বুঝে নিই। এখানে ধরুন দুজন মানুষ আছে, মিস্টার বি এবং মিস্টার এ। তাহলে মিস্টার এ এখানে কিছু সার্ভিস দিচ্ছে, কনসালটেন্সি সার্ভিস দিচ্ছে। তার জন্য মিস্টার বি মিস্টার একে কিছু টাকা পেমেন্ট করবে। যখন 10,000 টাকা পেমেন্ট করার কথা হয়েছে, দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছে, আমি তোমাকে কনসালটেন্সি সার্ভিস দিচ্ছি, তুমি আমাকে 10,000 টাকা দেবে। কিন্তু টিডিএস কনসালটেন্সি সার্ভিসের উপরে ধরুন টিডিএস 10%, ঠিক আছে? তো 10,000 টাকা 10% 1,000 টাকা। তাহলে 1,000 টাকা কেটে এখানে মিস্টার এ 9,000 টাকা পাবে। আর এই যে 1,000 টাকা, এই 1,000 টাকায় মিস্টার বি সেই টিডিএসটা গভর্নমেন্টের কাছে জমা করবে মিস্টার এর নামে, যে মিস্টার এ এই 1,000 টাকা মিস্টার এর কাছ থেকে 1,000 টাকা টিডিএস কাটা হয়েছে। এটা হলো টিডিএসের একটা বেসিক রুল। সেটা আশা করি আপনি আপনাদের বোঝাতে পেরেছি টিডিএস ব্যাপারটা কি। এরপরে চলে আসুন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হলো দিস ট্যাক্স ইজ ক্যালকুলেট আফটার দ্য এন্ড অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা যে ফাইন্যান্সিয়াল ইয়ারে ইনকাম করছি, যে টাকা ইনকাম করছি, সেই ইয়ারটা যখন শেষ হবে, তার পরের বছর আমরা যে ট্যাক্স ক্যালকুলেশন করছি নিজেরা, যেহেতু সেলফ বলেছে, সেলফ মানে নিজেরা, আমরা নিজেরাই যে ট্যাক্স ক্যালকুলেশন করছি, সেই ট্যাক্স ক্যালকুলেশনকে আমরা বলছি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। শুধু মনে রাখতে হবে এটা ফাইন্যান্সিয়াল ইয়ারে পরে সেটা করতে হবে। মানে ধরুন এখন এটা ফাইন্যান্সিয়াল ইয়ার কী চলছে, 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে 2022-23-এ সে ট্যাক্স ক্যালকুলেশন করে জমা দেবে। তাহলে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ব্যাপারটা কি একটু দেখে নিই আমরা। ইনকাম ট্যাক্সের উপর আমার অনেক ভিডিও আপলোড করা আছে, যারা সে ভিডিওগুলি দেখেনি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। আমরা একটু ডিপে না গিয়ে বেসিক জিনিসটাই রেখে নিচ্ছি।
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন মিস্টার বিমল সেন। মিস্টার বিমল সেনের ইনকাম ট্যাক্স আমরা ক্যালকুলেশন করছি। মনে করেন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স মানে আমরা নিজেরাই এই ট্যাক্সটা ক্যালকুলেশন করছি ফাইন্যান্সিয়াল ইয়ারে পরে। কিছু আমরা ইনকাম পাচ্ছি, সেই ইনকামগুলো প্রপার আমাকে যোগ করে দিতে হবে। বেসিক পে, ডিএ, মেডিকেল অ্যালাউন্স, আদার অ্যালাউন্স, আমরা যেখানে কাজ করছি সেখান থেকে যে বেসিক পে, ডিএ, অ্যালাউন্সগুলো পাচ্ছি সে যোগ করে দিলাম। সেখানে গ্রস একটা ইনকাম স্যালারি হলো। সেখান থেকে আমাকে প্রভিশন ট্যাক্স বাদ দিতে হবে। 12 দিয়ে গুণ করেছি, 200 গুণ 12, 12 মাসের, এক মাসে 200 টাকা করে ধরেছি, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ফিক্স, সেটা বাদ দিয়ে দিতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্স হলো যদি আমার আদার সোর্সে কত ইনকাম থাকে, যেমন সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ফিক্সড ডিপোজিটে যে আমরা ইন্টারেস্ট আর্ন করছি, সেগুলো যোগ করে দেবেন। এটা হলো টোটাল গ্রস ইনকাম। এখান থেকে আমরা কি করব, ডিডাকশন দেব। ডিডাকশন চ্যাপ্টার 6-8 আমরা কী কী ডিডাকশন পাই। আন্ডার সেকশন 80C-তে আমরা ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ডিডাকশন পাবো, ঠিক আছে। এলআইসি আছে, ইপিএফ কন্ট্রিবিউশন আছে, পিপিএফ ইন ব্যাঙ্ক আছে। আন্ডার সেকশন 80D-তে হেলথ ইন্স্যুরেন্সে আমরা ডিডাকশন পেয়েছি, নিয়ে ডিডাকশন বাদ দিয়ে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এত টাকা। এই ট্যাক্সেবল ইনকামের উপরেই ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। এটা হলো ট্যাক্সের স্ল্যাব। 2,50,000 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 5% ট্যাক্স, যেহেতু এটা 5 লাখের ওপরে তাই 5% ট্যাক্স। আর 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত 20% ট্যাক্স, যেহেতু 5,09,400, এই 9,400-এর উপর 20% ট্যাক্স। আর 10 লাখ টাকার উপরে হল 30% ট্যাক্স। নিয়ে টোটাল ট্যাক্স পেবেল হচ্ছে 14,380 টাকা। রিবেট হবে না, কারণ রিবেট হলে আপ টু 5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম হলে রিবেট হয় 12,500 টাকা ম্যাক্সিমাম। এখানে আপনার 5 লাখের বেশি ট্যাক্সেবল ইনকামটা, তাই এখানে রিবেট পাবে না। হেলথ অ্যান্ড এডুকেশন সেট 4% যোগ করে টোটাল ইনকাম ট্যাক্স হলো। নিয়ে আমি টিডিএসটা বাদ দিয়ে দিয়েছি, যত আমার টিডিএস পেমেন্ট করেছি সারা বছরে বাদ দিয়ে এত টাকা আমাকে 955 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। এই যে আমি ইনকাম ট্যাক্সের হিসাবটা করলাম, নিজে হিসাব করলাম, এটাকেই বলছি আমরা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ারে যত টাকা আমার ইনকাম হয়েছে সেখান থেকে যা যা ডিডাকশন পাবো, রিবেট পাবো, সব বিয়োগ দিয়ে যে টাকা আমি নিজে ক্যালকুলেশন করছি অ্যাসেসমেন্ট ইয়ারে, সেটাকে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। তাহলে আপনারা বুঝতে পারলেন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ব্যাপারটা কি। ইনকাম ট্যাক্সের উপর অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। টিডিএস ডিডাক্টেড, টিডিএস কীভাবে, স্যালারির উপর টিডিএস কীভাবে ক্যালকুলেশন করতে হয় তার ভিডিও আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। এবার চলুন অ্যাডভান্স ট্যাক্সের উপর চলে যায়। অ্যাডভান্স ট্যাক্স ব্যাপারটা কি আগে বুঝে নিই আমরা। ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি যাদের অ্যানুয়াল এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 10,000 টাকার বেশি তাদের অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। যাদের এক বছরে, অ্যানুয়াল মানে এক বছরে আমরা মোটামুটি হিসাব করে দেখছি যে 10,000 টাকার বেশি আমার ট্যাক্স হবে এক বছরে, মনে রাখবেন এক বছরে। যাদের 10,000 টাকার বেশি ট্যাক্স হবে এক বছরে তাদেরকেই, সে ইন্ডিভিজুয়াল হোক বা কোনো কোম্পানি হোক, তাদেরকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। অ্যাডভান্স ট্যাক্স হলো ইনকাম ট্যাক্সের একটা ভাগ। একটা কি আছে, যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের ইনকাম হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারেই অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। তাহলে যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা ইনকাম করছি সেই ফাইন্যান্সিয়াল ইয়ারেই অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা কী ছিল, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করবো অ্যাসেসমেন্ট ইয়ারে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাকে কিছু ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না, ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে আমাকে ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু অ্যাডভান্স ট্যাক্সের ব্যাপারে
অ্যাডভান্স ট্যাক্স হলো যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের ইনকাম হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারেই আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। ওই জন্য নামটা দিয়ে আছে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে বুঝতেই পারছেন, আগে অ্যাডভান্সের ট্যাক্সটা দিচ্ছি আমি। 4টি ইনস্টলমেন্টে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। এই যে ইনস্টলমেন্ট আমি লিখে দিয়েছি, 1টা 2টো 3টে 4টে। এই 4টি ইনস্টলমেন্টে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। সিনিয়র সিটিজেনদের অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। যারা সিনিয়র সিটিজেন আছে তাদের অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। তাদের যে এস্টিমেটেড ইনকাম 10,000 টাকার বেশি হয়, এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 10,000 টাকা বেশি হয়, তবুও তাদের দিতে হবে না। আর ডিউ ডেটের মধ্যে যদি আমরা অ্যাডভান্স ট্যাক্স না পেমেন্ট করি তাহলে তাহলে আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। ডিউ ডেট আমি লিখে দিয়েছি। এই ডিউ ডেটের মধ্যে যদি আমরা ট্যাক্স পেমেন্ট না করি অ্যাডভান্স ট্যাক্স, তার জন্য আমাকে ইন্টারেস্ট দিতে হবে। আর এখানে ট্যাক্স লায়াবিলিটি বলতে এস্টিমেটেড টোটাল ট্যাক্স ইন ফাইন্যান্সিয়াল ইয়ার বোঝানো হয়েছে। মানে আমার ট্যাক্স লায়াবিলিটি বলতে এক বছরে কত টাকার ট্যাক্স, টোটাল ট্যাক্সটাকে আমার ট্যাক্স লায়াবিলিটি বলছি। ঠিক আছে, মানে সোজা কথা হলো আমাদের এক বছরে আমাদের হিসাব করে নিতে হবে যে মোটামুটি আমার এই ইনকাম আছে, এই ইনকামের উপরে আমার ট্যাক্স ক্যালকুলেশন করে এক বছরে আমার এত টাকা ট্যাক্স হবে, মোটামুটি একটা হিসাব করতে হবে। যদি দেখা হয় যে 10,000 টাকার বেশি হচ্ছে তখনই আমাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। এ হলো সোজা ব্যাপার। ডিউ ডেট কী আছে, যদি অন অর বিফোর 15 জুন, 15 জুনের আগে যদি আমরা পেমেন্ট করতে হবে ফার্স্ট ইনস্টলমেন্টটা 15 জুনের আগে, 15 জুন বা 15 জুনের আগে টোটাল যে অ্যাডভান্স ট্যাক্স হবে তার 15% পেমেন্ট করে দিতে হবে। টোটাল যে অ্যাডভান্স ট্যাক্সটা হবে তার 15% পেমেন্ট করে দিতে হবে। তারপরে 15 সেপ্টেম্বরের আগে, 15 সেপ্টেম্বর বা 15 সেপ্টেম্বরের আগে টোটাল অ্যাডভান্স যে ট্যাক্স হবে তার 45% পেমেন্ট করে দিতে হবে। আর 15 ডিসেম্বরে অন অর বিফোর 15 ডিসেম্বর বা 15 ডিসেম্বরের আগে 75% যত অ্যাডভান্স ট্যাক্স হবে তার 75% পেমেন্ট করে দিতে হবে। আর 15 মার্চ অন অর বিফোর 15 মার্চ বা 15 মার্চের আগে আমাকে টোটাল 100%ই আমাকে ট্যাক্সটা পেমেন্ট করে দিতে হবে। তো আশা করি বোঝা গেল অ্যাডভান্স ট্যাক্সের বিষয়টা। এবার ধরুন আমার টোটাল ট্যাক্স ক্যালকুলেশন করে হয়েছে 2,20,000 টাকা আমার ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবার আমি অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আমি 2,00,000 টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, অ্যাডভান্স ট্যাক্স যেটা যেমন টিডিএস আমরা 2,00,000 টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছি, তাহলে আমাকে আরও 20,000 টাকা আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আমাদের এই 20,000 টাকা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, এবং আমাদের ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করতে হবে এবং সেটি আমার ডিটেলসে দেখাতে হবে। এবার ধরুন আমার টোটাল ট্যাক্স পেমেন্ট হয়েছে 2,20,000 টাকা, এত টাকা ট্যাক্স দিতে হবে, কিন্তু আমি অ্যাডভান্স ট্যাক্স বেশি দিয়ে দিয়েছি 2,50,000 টাকা। তাহলে 30,000 টাকা আমি কি রিফান্ড ক্লেম করব গভর্নমেন্টের কাছ থেকে, যে আমি 30,000 টাকা বেশি ট্যাক্স দিয়েছি, আমাকে 30,000 টাকা আমাকে ফেরত দিয়ে দেওয়া আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাহলে আজকে আমরা কিছু বেসিক জিনিস শিখলাম। কি শিখলাম একবার রিভাইজ দিয়ে নেওয়া যাক। টিডিএস, তা টিডিএসটা ব্যাপারটা কি, মিস্টার এ কিছু ইনকাম হচ্ছে কিন্তু মিস্টার এ কিন্তু ট্যাক্স কাটছে না, মিস্টার এর ট্যাক্সটা অন্য কেউ ট্যাক্সটা কেটে গভর্নমেন্টকে জমা দিচ্ছে। ঠিক আছে, এটা হলো টিডিএসের বিষয়বস্তু। ঠিক আছে, মিস্টারের যে ইনকাম হচ্ছে সেই ইনকামের ট্যাক্সটা মিস্টার এ দিচ্ছে না, সেই ট্যাক্সটা অন্য কেউ অর্থাৎ মিস্টার বি সেই ট্যাক্সটা গভর্নমেন্টকে জমা দিচ্ছে। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কি, ফাইন্যান্সিয়াল ইয়ারে শেষ হলে, ফাইন্যান্সিয়াল ইয়ার মানে যে ইয়ারে আমরা ইনকাম করছি। ঠিক আছে, আমরা যে ইনকাম করছি, যে আমরা দেখাচ্ছি আমরা এত বেসিক পেতে এত টাকা ইনকাম করছি, ডিএতে এত টাকা ইনকাম করছি,
মেডিকেল অ্যালাউন্সে এই টাকা ইনকাম হচ্ছে আমাদের, ঠিক আছে। আমরা যেখানে চাকরি করছি, ঠিক আছে, সেখানে আমরা যে স্যালারি পাচ্ছি, ঠিক আছে, এগুলো সব 50,000 থেকে 12 দিয়ে গুণ করেছি, মানে এগুলো সব 1 বছরের হিসাব। 1 মাসে আমার 50,000 টাকা পাচ্ছি, তাহলে 12 মাসে কত, ডিও সেমনি 5,000 থেকে 12 দিয়ে গুণ করেছি, মেডিকেল অ্যালাউন্স তুমি 1000কে 12 দিয়ে গুণ করে, সব 1 বছরের হিসাব, মনে রাখবেন 1 বছরের হিসাব। তাহলে যে আমরা যে ইয়ারে ইনকাম যে করছি সেটা হলো ফাইন্যান্সিয়াল ইয়ার, আর ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে, ফাইন্যান্সিয়াল ইয়ারের পরের বছর হলে অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা কত টাকা ট্যাক্স সেটা আমরা ক্যালকুলেশন করে সেই টাকা আমাকে জমা দিতে হবে। এটাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, মানে আমরাই আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করছি, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। সেলফ মানে নিজেরাই আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি, ঠিক আছে। তো মোটামুটি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বিষয়টা কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এরপরে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্সটা ইনকাম ট্যাক্সেরই ব্যাপার, শুধু হলো এটা হলো যদি ট্যাক্সটা আমাদের টোটাল যে ট্যাক্সটা সারা বছরের ট্যাক্সটা যদি 10,000 টাকার বেশি হয়, তখন আমাদের সেটা যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা ইনকাম করছি সেই ফাইন্যান্সিয়াল ইয়ারেই আমাকে ট্যাক্সটা এই 4টি ইনস্টলমেন্টে করে দিতে হবে। প্রথম ইনস্টলমেন্টে 15%, পরে ইনস্টলমেন্টে 45%, তারপরে ইনস্টলমেন্টে 70%, আর তারপরে ইনস্টলমেন্টে 100% পেমেন্ট করে দিতে হবে। এই জন্যই নাম আছে অ্যাডভান্স, কারণ আমরা অ্যাডভান্সই পেমেন্ট করে দিচ্ছি। অর্থাৎ আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার মানে যে ইয়ারে আমি ইনকাম করছি, ঠিক আছে, সেই ইনকামের ইয়ারেই আমার ট্যাক্স পেমেন্ট করে দিচ্ছি। শুধু কি 10,000 টাকার বেশি ট্যাক্সটা হতে হবে, টোটাল যে ট্যাক্স 1 বছরে সেটা আমার 10,000 টাকা বেশি হতে হবে। এটা হলো অ্যাডভান্স ট্যাক্স। আর যদি আমরা অ্যাডভান্স ট্যাক্স কম পেমেন্ট করি তাহলে সেই টাকাটা আমাকে দিতে হবে, আর অ্যাডভান্স ট্যাক্স যদি আমরা বেশি পেমেন্ট করে দিই সেই টাকাটা আমরা গভর্নমেন্টের কাছে রিফান্ড নিয়ে নেবো ক্লেম করে। তাহলে এটা হলো ট্যাক্সের বেসিক জিনিসপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তাহলে আজকে আমরা শিখলাম ইনকাম ট্যাক্সের টাইপস অফ ইনকাম ট্যাক্স, টিডিএস সম্বন্ধে বেসিক কিছু জিনিস শিখলাম। আগেই বলেছি টিডিএস অন স্যালারি ভিডিও আপলোড করা আছে, কীভাবে স্যালারির উপর টিডিএস ক্যালকুলেশন করতে হয়, আপনারা সেই ভিডিওটি দেখুন, শিখতে পারবেন। অ্যাডভান্স ট্যাক্সের বেসিক কিছু জিনিস আলোচনা করলাম, ভবিষ্যতে আরও অ্যাডভান্স জিনিস নিয়ে আলোচনা করবেন। সেলফ অ্যাসেস জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে অনেকে ট্যাক্সে শিখতে পারবেন। মনে রাখবেন এটি একমাত্র বাংলায় আপনাদের কাছে ট্যাক্সের বিষয়বস্তু তুলে ধরা হচ্ছে। তাই এরকম ভিডিও যদি আপনারা আরও শিখতে চান, আরও জানতে চান ট্যাক্সের সম্বন্ধে, ট্যাক্সের উপর যদি মাস্টার হতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আমি মাঝে মধ্যে এরকম ট্যাক্সের উপর ভিডিও আপলোড করতে থাকবো, এবং বেল আইকনে প্রেস করবেন যাতে আমার নেক্সট যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তা আপনারা বুঝতে পারবেন যে ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা সেটি দেখতে পারবেন। এবং কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে আপনার ভিডিওটি, যে আজকে যে ভিডিওটি আমি আপলোড করলাম, কোথায় কোথায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা কী বিষয়ে আপনারা জানতে চাইছেন, আপনারা লিখে জানাবেন। আমি অন্য কোনো ভিডিওতে সেই বিষয়ে আমি আলোচনা করব। আমি শুধু বলবো যে আমার জিএসটির উপর ভিডিও আপলোড করা আছে, আপনি জিএসটি কীভাবে ক্যালকুলেশন করতে চান যদি আমরা শিখতে চান তাহলে সেই ভিডিওটি অবশ্যই দেখুন। ইনকাম ট্যাক্সের উপর অনেক ভিডিও আপলোড করা আছে, কীভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে দেখুন। তারপর ট্যালির উপর অনেক ভিডিও আপলোড করা আছে, যারা ট্যালি সম্বন্ধে অল্প বিস্তর নলেজ আছে তবুও আপনারা আমার ভিডিওটি দেখুন, অনেক নতুন কিছু জিনিস শিখতে পারবেন। ভাষায় আমি ব্যাখ্যা করি যাতে যারা কিছু জানে না তারাও যাতে শিখতে পারে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে হচ্ছে। নমস্কার।